আরে বলো আল্লাহ বলো রাসূল ওরে আল্লাহর বান্দা ওরে আল্লাহর বান্দা নবীর ওরে বাজান আমার কেউ করবে না মানা বাবা ভালো আর যে জাহাগায় আল্লাহ জির ওই জায়গায় ব্যস্ত জানা আয়া বেহেশত খাদাতাই বলো আল্লাহ বলো রে রাসূল বলো হয়ে সরল কাঁদবে মানব দেহের গণ্ডগোল ওই নামে না লাগিবে টাটা না লাগিবে ঘুম যখন নিব ওই আল্লাহর নাম তখনই নতুন তাই এমন মধুর নাম যে নায়ানে মানে বুঝিয়া গুয়াই রে মন বদ কর্মে টানে তাই বদ কর্ম বড় ধর্ম যার দেলে জালয় আরে নেকির ভরা রাসূল ফেকবে দা আয়া আজ মরণ নাই কাল মরণ নাই মরণ একদিন আছে বান্দা বান্দি সৃজন করে জম লাগাইল যেদিন হতে আইলাম আমরা ইষ্ট বান্ধা সাল ফুরাল যাইতে হবে রে মোদের আজ হইতো হাতুড়ি আর হাটো যাবে যাবে চকিদার হিমা শামের কালে আল্লাহ ভাঙ্গিবেন বাজার শুধু আরো নাবো শিব আমরা রে আরো নাবো শিব আমরা রে বজবে সারি সারি লাইবে মাওলা রে এই সাদের কাসারি আরো নামি লাইবে মাওলা রে এই সাদের কাসারি তাই তো বলি ও পাগল মন তার ভরসা করো আয়ু বেলা টলো মলো গুরুর নামটি ধরো তাই গুরু মানো মুর্শিদ চিনো মুর্শিদ করসা দয়াল যে ঘুষাইয়া দিবে এই দেহের অন্ধকার মন শিক্ষা বলতে গেলে হবে অনেক দেরি চাচাইও ভাতি যার জারি এই সভায় প্রকাশ করি কারাবালাতে ইমাম হোসেন শহীদ হইয়া যা কান্দে আমার জয়নাল আলী কেন্দে বুক ভাষায় জয়নাল আলীর মহল খালি কান্দে যা রে যা এজিদার লোক আইলো বরাবর হোসেনের তাবুর ভিতরে আর করে নাই দেরি যত ছিল ইমাম পরিবার নিশে বন্দি করি এবার এজিদার জেলখানাতে তখন আনিল রে মোরা আল্লাহ আমার সোনার জয়নাল
শান্তি আছে ভালো রে মোর আল্লাহ ভালো নাই বান্ধব নাই রে এ ভব সংসারে সংসারে রে মোর আল্লাহ নাই রে মাতা নাই রে পিতা দাঁড়াবে কার কাছে আছে রে মোর আল্লাহ দিনে এই ভুবনে বড় বিপদ নাই রে মোর আল্লাহ আছে সোনার জয়নাল কেন্দ্রে বুক নাই ভাই রে মোর আল্লাহ এই দেখিয়া আপনার আল্লাহ জিব্রাইল রে কয় রে মোর আল্লাহ যাও হে ও জিব্রাইল দেরি করবে না নাই রে মোর আল্লাহ আছে সোনার জয়নাল অজুদ কারা ঘর ঘরে রে মোর আল্লাহ জয়নালের এক চাচা আছে আমবাগে শহর ঘরে রে মোর আল্লাহ উত্তর পশ্চিম ঘরে আমবাগে শহর ঘরে মোর আল্লাহ জয়নালের এক চাচা আছে আমি সাগরে মোর আল্লাহ মনে লেখিতে বলো জয়নালের রে মোর আল্লাহ এখন পাইলে আসবে রে হানি দামেশকে চলিয়া রে মোর আল্লাহ এই শুনিয়া জিব্রাইলে আল্লাহর কাছে কয় আরে শোনো শোনো মাবুদ মাওলা কি বলবো তোমায় এই বসেতে যাব যদি জয়নালের ধারে আমায় দেখ জয়নাল আলী ভয় পাবে অন্তরে ফকিরের বেশে যাব জয়নালের ঠাই এই বলিয়া আল্লাহর জিব্রাইল দেরি করলো নাই তাই তাই সেদিন জিব্রাইল কিভাবে জয়নালের কাছে কিভাবে? এসেছিল? আহারে তাজু মাথা তসবি হাতে খরম রাঙ্গা পা বাহ, বাহ। ভালো ভালো এই যে আরে আরে তাজু মাথা তসবি হাতে খরম রাঙ্গা পা ওরে হাতে কদর আলাই জিব্রাইল আমার মুখে আল্লাহ কয় রে শালি মালে যায় আলো দুই মিনে তো এই রে বাবা আমাকে হোরাই ওরে আল্লাহ মালে যায় আলো দুই মিনে তো এই রে বাবা আমাকে আরে তাজু মাথে তসবির হাতে তার খরো রাঙা পায়া একে কদম যাই জিব্রাইল মুখে আল্লাহ এইখানে মোর সোনার জয়নাল আইলো রে চলিয়া ফকির দেখি আর জয়নাল মনে ভয় পাইয়া মনে ভয় প্রাণীর লইয়া দৌড় দিয়া যায় ফকিরে বইলা সেরে জয়নাল দাঁড়া ওই দাঁড়াও রে সোনার জয়নাল দাঁড়া ওই জায়গায় একটা সংবাদ লইয়া আমি আইলাম এ সময় ভাইও নাই বান্ধব নাই রে এ ভাব সংসারে একটা লেখন পাঠাও যদি আমবাজের শহরে লেখন পাইলে সে যে আসিবে চলিয়া আনন্দ করিবা বাদশাহী মক্কাতে বসে ভালো ভালো বাদশাহীর কথা শুনে জয়নাল কেন্দ্রে কয় তুমি তো জানো না ফকির খবর জানো নয় আমার বাপ দাদা জর্জিয়াদার কেউ তো নাই রে তাই আমি যাদের করবো বাদশাহী রে হবে কেউ তো বাহাইছে আমি যাদের করবো বাদশাহী কেহ নাই সংসার দরবি বাদশাহী না হিসাই রে আমি এ ভব সংসার
একা জয়নাল বন্দি আছি এ যদি কারা ঘরে মা জননী আছে বন্ধি বলি যে তোমারে আমি জিব্রাইলে বলে ওরে জয়নাল বলছে মালিক সাহেব তোমার একজন চাচাই আছে আমবাজে তো তাই উত্তর পশ্চিম ঘরেও আমবাজের শহরে তোমার একজন আছে চাচা বলতাছি তোমারে হানিফ শাহজর নামটি তোমারে জানাই তার কাছে তো লেখো লিখন দেরি কইর নাই খবর পাইলে আসবে রে হানিফ আসিবে চলিয়া তোমাকে উদ্ধার করিবে আমার আল্লাহ দিছে কইয়া ওই বলিয়া ফকির বেটা গায়েব হইয়া যায় হাই হাই রে সোনার জয়নাল মায়ের কাছে কয় আমার জয়নাল বলে মা জননী আমি তোমারে জানাই আরে একটা সংবাদ লইয়া জননী আইলো তোমার জয়নাল বলে মা জননী তোমার জানাই মোর আল্লাহ সংবাদ পাইয়া আমি আইসি তোমার মোর আল্লাহ আমার নাকি আসর চাচা আমি সাহায্য মোর আল্লাহ উত্তর পশ্চিম ঘরে আমাদের শহরে মোর আল্লাহ আমি দেখাছে তারে মদিনার মুকাম রে মোর আল্লাহ প্রভুনি শুই না সমাগো ওলহানুকার নাম রে মোর আল্লাহ প্রভুনি শুই না সমাগো আমি পারো নাম রে মোর আল্লাহ প্রভুনি দেখাছে তারে মদিনার মুকাম রে মোর আল্লাহ শুনিয়া মা জননী জয়নালের রে মোর আল্লাহ আমি নামে কাউরে আমরা না দেখিলাম রে মোর আল্লাহ তাই দুলাল উঠিয়ার বলে আসো তাই নাকি রে মোর আল্লাহ মোহাম্মদ হানি পারে আমি দেখেছি রে মোর আল্লাহ জয়নাল আলী তার মায়ের কাছে বলতেছে জননী আমার যে চাচা আছে মোহাম্মদ হানিফ তোমরা কি তাকে মদিনাতে দেখেছো মা জননীরা বলতেছে আমরা তো দেখি নাই নবীর বংশের একজন বৃদ্ধ নারী ওইখানে ছিল দাই দুলাল উঠে বলতেছে আমি জানি তোমার যে চাচা মোহাম্মদ হানিফ আমবাজার শহরে আছে আমি তার খবর বলতে পারি জয়নাল বলতেছে তুমি যদি সত্যি জেনে থাকো তাহলে আমি জানতে চাই আমার চাচা মোহাম্মদ হানিফ কেমন করে হলো আরে হ্যাঁ দাই দুলাল বলতেছে জয়নাল বহুদিনের আগের কথা মোহাম্মদ হানিফার যিনি মা ছিলেন বিবি হনুফা তার নাম আওরাত হইয়া আমবাজ শহরে বাদশাহী করত কোন পুরুষ তাকে যুদ্ধ করে তাকে হারাইতে পারে নাই মাওলা আলী খবর পাইয়া সেই আমবাজ শহরে চলে গিয়েছিলেন বিবি হনুফার সঙ্গে যুদ্ধ করার জন্য আরে হ্যাঁ যখন বিবি হনুফার ডাঙ্কায় বাড়ি দিয়েছে হনুফার দাসী এসে বলতেছে তুমি যে আমাদের রাজ্যের রানীর সঙ্গে যুদ্ধ করতে এসেছো তুমি কি জানো আমাদের এই বিবি হনুফার সঙ্গে লড়াই করার শর্ত কি মাওলা আলী বলতেছে কি শর্ত যদি বিবি হনুফার সঙ্গে লড়াই করে যুদ্ধে হেরে যাও তাহলে চিরজীবনের জন্য বিবি হনুফার ঘোড়ার ঘাসি হয়ে তোমাকে থাকতে হবে কথা শুনে মাওলা আলী বলতেছে বিবি হনুফা যদি এইরকম শর্ত দিয়ে থাকে তুমি বিবি হনুফাকে বলো বিবি হনুফা যদি আমার সঙ্গে যুদ্ধ করে হেরে যায় তাহলে সে কি শাস্তি ভোগ করবে কথা শুনে বিবি হনুফা মনে মনে চিন্তা করে জীবনে এত যুদ্ধ করলাম এরকম প্রশ্ন তো আমাকে কেউ করলো না বিবি হনুফা বলতেছে আমি যদি যুদ্ধ করে হেরে যাই আমি চিরজীবনের জন্য আপনার দাসী হয়ে যাব 18 দিন লড়াই করে কেউ হারে না কেউ জিতেও না 18 দিন পরে মাওলা আলী বলতেছে মাওলা শেরে আলী শেরে খোদা আমাকে নাম দিয়েছো আমি যদি বিবি হনুফার কাছে রণ করে পরাজয় হয়ে যাই তোমার নামের কলঙ্ক হয়ে যাবে আল্লাহ বলতেছে জিব্রাইল এই মুহূর্তে চলে যাও
বিবি হনুপার গায়ের কাপড়টা তুমি সরাইয়া দাও, কেননা মাঝাতে আমরা যারা তারা তো আগে গায়ের বসন ঠিক করবো নাকি বাজার। জিব্রাইল যখন বাতাস হয়ে মা হনুপার গায়ের কাপড় সরাইতে গেছে, মা যখন কাপড় ধরতে গেছে তার অস্ত্র পড়ে গেছে। কাউল আলী সেখানে বিবি হনুপাকে পরাজয় করে সেই ঘরে মোহাম্মদ হানিফার জন্ম হয়েছে। একদিন আমার বিবি হনুপারে আর করে নাই দেরি, দয়াল নবীর বাড়িতে আইছে অতি তাড়াতাড়ি। এবার হানিফাকে দিছে ফেলাইয়া নবীর চরণের উপরে, নাম রাখিয়া দাও দরদি সন্তানে সংসারে। এবার ওই দেখিয়া দয়াল নবীরে আর করে নাই দেরি, মোহাম্মদ হানিফাকে নিচে কোলে তুলি। এবার নবীর নামের সঙ্গে নাম তার তখন দেয় রাখিয়া, ওই দেখিয়া মা ফাতেমা বলতেছে কান্দিয়া, আমার সতীনের ছেলে রে কেন বাবুজান দোয়া করে, বলে মা জননী রে ও মা তাও তো জাহানো নারে। একদিন আমার ইমাম বংশে একদিন আমার ইমাম বংশের কেউ তো রবে না রে, ওরে একা জয়নাল মন্দিরে থাকবে ওই এ যদি কারা ঘরে। তাই সেই দিনে মোহাম্মদ হানিফরে আসিয়া সংসারে জয়নালকে করিবে এই উদ্ধার, তোমায় দিলাম ওই শুনিয়া মা ফাতেমারে বাবা জানে রে গো, আমার কোলে দৌড়ে সন্তান প্রাণ জ্বলিয়ে যায়। মাইশ জানে বেটার জ্বালা রে অন্য জানে না রে, আই বেটা বইলে সন্তান কোলে নিছে। দুয়া কইরে দিছে ফাতেমায় হানিফার গায়, মায়ের দুয়া লইয়ার হানিফ বাবা সেই তো সইলে যায়। সেই যে গেল আর আইল না এই মদিনার শহরে, মদিনার লোকজন কেউ তো শুনল না রে। তাই লেখন লেখো জয়নাল আলী বলি তোমার ঠাই, লেখন পাইলে আসবে হানিফাই দামেস্কেতে। তাই এবার কথা শুনে জয়নাল আলী রে বড়ই খুশি হলো, পরে আনা লেগে বেড়ে জয়নাল তৈয়ার হয়ে গেল। পরে আনা লেখের জয়নাল হইয়া মজগুল রে মোরা লেখিল রে জয়নাল উঠা রে মোরা, তারপরে লেখিল রে জয়নাল জয়নালের জবানি রে মোরা ভাবে জান্নাতে গেছে আমার ফাতেমা জননী রে মোরা। আমার আলী গিয়াছিল নামাজ পড়তে বাইতুল্লাহর ঘরে রে মোরা, সেখানে নাম হইবারে কাফের খুন করিল তারে রে মোরা। ইমাম মারছে রে যুদই জহর পিয়া রে মোরা, ইমাম মারছে রে জহর খাইয়া রে মোরা। আমার বাবুজানকে মাইরা সে যুদই গলায় শুনিয়া রে মোরা, আমার বাবুজানকে মাইরা সে রে কারবেলা ঘুরিয়া রে মোরা। শোনো প্রাণীর বাজানানি তোমায় দিলাম কইয়া রে মোরা, শোনো আমার হানিফা জান গো তোমার জানাই রে মোরা। যদি সাইরে সাসা তুমি দেখে যাও রে মোরা,
পরনা লেখা পরনা করছে খাম রে মোরা আল্লাহ যাবে পরনার লইয়া ওই আমবাজের মোকাম রে মোরা আল্লাহ পরনা লেখার জয়নাল পরনা করলো খা যাবে পরনার লইয়া ওই আমবাজ মোকাম আমার ভাই নাই বান্ধব নাই রে এ ভব সংসারে পরনাল এই ঘরে জয়নাল কান্দে যারে যারে এবার সালে হো নামের একজন কাছে নামের একজন কাছে ওইখানেতে ছিল করে ডাকবি আমার কাছে দালিরে জয়নালকে বলিল শোনো শোনো জয়নাল বাসা তোমারে জানাই নবীর বংশের গোলাম আমি ছিলাম দুনিয়ায় সাজে বয়সে তোমার কাজে লাগি এই সংসারে মানব জন্ম ধন্য হইব বলতাছি তোমার তাই পরনা দিবা যদি পরনা দিবা মরে তোমার পর আনার লয়া যাব আমবাজ শহরে ওই শুনিয়া জয়নাল আলী বড়ই খুশি হলো জয়নাল বলে ওরে কাছে কি শুনাইলি ভালো ভাইও নাই বান্ধব নাই রে এ ভব সংসারে নিদান কালের বান্ধব যেজন হইছে দুই নার পরে দেখো সেই তো হইল দরদি রে তোমারে জানাই পরনা লইয়া যাও রে কাছে আমার সাহাসার ভাই কথা শুনে কাছে দালি বড়ই খুশি হলো কাছে বলে জয়নাল রে সংবাদ পাইলাম ভালো 6 মাসের রাস্তারে যাব আমবাজে চলিয়া ক্ষুধা পাইলে কিনা খানা খাবো এই দুনিয়া যদি পানির পিপাসা লাগে হলকমের উপরে বকশিস দিবে তুমি বকশিস দেওয়া আমারে ওই শুনিয়া জয়নাল আলী উঠিল কান্দিয়া জয়নাল বলে ওরে কাছে কি কথা শুনা কি বাঁধন আছে আমি কি দিব তোমারে পরনা লইয়া যাইবারে কাছে দাম্বা শহরে তোমায় দোয়া করবে আমার জগৎ ফাতেমা তোমায় দোয়া করবে আমার আলী মর্তুজা তোমায় দোয়া করবে রে আমার দিনের মস্ত ভাবি নবীর দুয়ায় জান্নাতে পাবি আল্লাহর দুনিয়ায় আর একখান কথা কাছে তোমারে জানাই রাস্তার মধ্যে যদি কোনো পিপাসা লাগে তাই জয়নালের পরনা ধৈর হলকমের উপরে আল্লাহর কুদরতে তোমার ক্ষুধা থাকবে না রে তুমি দয়ালের নামটি স্মরণ করে যাও চলিয়া দিনে আর কেহ নাই রে এই নাই আল্লাহ দুনিয়া ভালো ভালো ওই শুনিয়া কাশকালি কি কর্ম করিল মাথেতে পরনা বান্ধা তৈয়ার হইয়া গেল ঘরে ধীরে ধীরে যাই রে কাছে ধরে বিদায় হইয়া যায় আমার আরে সেই বসিয়ার নালে কুল খোদা বিদায়
বাহির গেছে হইয়া লক্ষ্য করে কাছে ডালি দেখিবারে পাই এদিকারে লোকজন যত কিল্লা ঘিরে রয় এবার ওই দেখিয়া কাছে দেবেটা ভাবছে মনে মনে এদিকারও লোকের কাছে যদি বলি তবে জয়নালের লেখন লইয়া আম্বা যেতে যাই আমাকে যাইতে দিবে না আম্বা যেতে তাই এবার এজিদের লোকজন দেখে কাশেদ মনে মনে চিন্তা করতেছে আমি যদি এজিদের লোকের কাছে বলি জয়নালের লেখন নিয়া আম্বা শহরে যাইতেছি তার চাচার কাছে আমাকে তো কোনোভাবেই যাইতে দিবে না তাই আমি একটু ভিন্ন রূপ ধরে আম্বা শহরে চলে যেতে চাই তাই তখন কাশেদ কিভাবে ভিন্ন রূপ ধরে কিভাবে ওরে সর্বঙ্গ বৎস মাখে কপালে চন্দ্র বলে যাব বৃন্দাবন লোকে জিজ্ঞাসিলে বলে যাব বৃন্দাবন বৃন্দাবন যাবো আমি দেখতে জগন্নাথ বৃন্দাবন যাবো আমি দেখতে জগন্নাথ আসাম নাই বিশাল নাই বাজারে বিকায় ভাই আশা নাই বিকাল নাই বাজারে বিকাল ভাই সেই ভাত আমি কিনে খাবো মহাপ্রসাদ সেই ভাত আমি কিনে খাবো মহাপ্রসাদ বলে কিয়া মিথ্যা বলে কাশবে গেল চলে কিয়া মিথ্যা বলে কাশদ গেল চলে ধীরে ধীরে যাই রে কাশদ বিদায় হইয়া যায় ধীরে ধীরে যাই রে কাশদ বিদায় হয়ে যায় ওই সাইলে যাই নালের কাশদ ফাল্গুন দরিয়া তোসালে যাই নালের কাশদ ফাল্গুন দরিয়া খেলা নাই করনি নাই রে কাশদ দেখতে পায় খেলা নাই করনি নাই রে কাশদ দেখতে পায় কেমন করে পার হইব ফাল্গুন দরিয়া কেমন করে পার হইব ফাল্গুন দরিয়া সর্বঙ্গ বৎস মেখে কপালে চন্দন দিয়া সন্ন্যাসীর বেশে কোন রকম এযুগের চোখে এযুগের লোকের চোখে ধুলা দিয়া চলে এসেছে কিছু দূরে যাওয়ার পরে দেখে বিশাল এক দরিয়া যে দরিয়ার কোনো কুল নাই কিনার নাই কুল কিনারটা নাই দরিয়ার মধ্যে কোনো খেওয়া নাই মাঝিও নাই ফাল্গুন দরিয়ার ঢেউ দেখে জয়নালের কাছে মনে মনে চিন্তা করতেছে আমি তো এজিদের লোকের কাছ থেকে চলে আসলাম যে বিশাল দরিয়া সামনে দেখতেছি এখানে তো পার হওয়ার মতো কোনো কায়দা নাই আমি যদি এই জয়নালের লেখন নিয়ে আবার জয়নালের কাছে চলে যাই জয়নালের তো আর কোনো দরদি নাই আসবার সময় জয়নাল আলী আমাকে বলে দিয়েছিল যদি কোনো মহানিদান মহাবিপদ আমি দেখি আমি যেন আমার সেই দরদি সেই দয়ালের নামটা স্মরণ করি আমার তো নাম স্মরণ করা আর কোনো উপায় নাই আরে তাই তখন জয়নালের কাছে কিভাবে প্রভুর নাম স্মরণ করি কিভাবে ওই নামে সমনে যাবে দূরে রে লাইলাহার কলমা পড়ো মন ওই নামে সমনে যাবে দূরে রে লাইলাহার কলমা পড়ো মন ওই নামে সমনে যাবে দূরে রে লাইলাহার কলমা পড়ো মন দেখিয়া দরিয়ার ঢৌরে কান্দে যারে যার কান্দে যারে মনে পার হব আমি ফাল্গুন দরিয়ার পারে রে লাইলাহার কলমা পড়ো মন ওই নামে সমনে যাবে দূরে রে লাইলাহার কলমা পড়ো মন হাই হাই রে
রে জয়নালের কাছে আর করে নাই দেরি হায় হায় আর করে নাই দেরি আল্লাহ নামে ঝাঁপে দিল অতি তাড়াতাড়ি লা ইলাহা কালমা পড়ব ওই নামে ছাড় দেবে দূরে গো লা ইলাহা কালমা পড়ব এক ঢেউতে ডুবে কাশে আর এক ঢেউতে ভাসে ওই আর ঢেউতে ভাসে সে আমার আপে আল্লাহ বসিয়া আর সে লা ইলাহা কালমা পড়ব ওই নামে ছাড় দেবে দূরে গো লা ইলাহা কালমা পড়ব আর আল্লাহ বলে যাও জিব্রাইল যাও রে মেলা দিয়া হায় হায় যাও রে মেলা দিয়া দরিয়ার মাঝে তুমি সর যাও রে বানাইয়া রে লা ইলাহা কালমা পড়ব ওই নামে ছাড় দেবে দূরে গো লা ইলাহা কালমা পড়ব আর গুরু যারে করে দয়া দরিয়া হইছে পার দরিয়া হইছে পার মুর্শিদ যারে করে দয়া দরিয়ায় পরে সরর লা ইলাহা কালমা পড়ব ওই নামে ছাড় দেবে দূরে গো লা ইলাহা কালমা পড়ব আল্লাহর কুদরত দরিয়ায় সর পড়িয়া যায় সর্বরিয়া যা সর পড়িয়া কাশে দেখো খুশি হইয়া যায় লা ইলাহা কালমা পড়ব ওই নামে ছাড় দেবে দূরে গো লা ইলাহা কালমা পড়ব আল্লাহ যারা দোয়া করে মুর্শিদ যাহার সখায় থাকে তার তো কোনোখানেই আর ভয় থাকে না বিশাল দরিয়া নামের কত মহিমা নামের গুণে ফাল্গুন দরিয়ার মধ্যে সর পড়ে গেছে আরে সর পাইয়া খুশাল হইয়া রে কাশে গেছে চলে চলছে রে জয়নালে রে কাশে রে আল্লাহ রাসূল বলে ধীরে ধীরে যাই রে কাশে রে রাহা বইয়া যায় দিয়া বন জঙ্গলার মাঝে রে পৌঁছাইয়া যায় বাজার 3.5 রোজ হাটে রে কাশে রে কান্দে জরে জরে কোন রাস্তাতে যাব রে মাওলা আমি আমবাজ শহরে এবার রাস্তা না পাইয়া রে কাশে কান্দে যারে যা আল্লাহ বলে যাও জিবরাইল তৈয়ার হবেই বার আমার রাস্তা দাও দেখাইয়া কাশে বেড়ে যায়া কান্দতে আছে জয়নালের কাশে কান্দে যার যার হইয়া জিবরাইল বলে ওহে রে মাওলা ওহে মালিক সাই তুমি তো রহিম রহমান জানিবারে পাই তবে ফাল্গুন দরিয়ার মাঝে সরদি সব ফেলাইয়া তাতে কোন দুঃখ রে আমি দুঃখ তো করলাম না তবে বিয়া বন জঙ্গলার মাঝে রাস্তা দিব তাই তার আগেতে একটার হুকুম তোমার কাছে চাই বলো কত বড় ইমান লইয়া কাছে দাইলে চলে বাগরুব সাজিয়া রে যাব আমি কাশেদের সাগরে জিব্রাইল বলতেছে মাওলা এদিকের লোকের সামনে সন্ন্যাসী সেজে চলে আসলো তাতেও দুঃখ নাই ফাল্গুন দরিয়ার মধ্যে চর বানাইয়া দিলাম তাতেও দুঃখ নাই এখন যে বিয়া বন জঙ্গল এই জঙ্গল যে পার করে দিব পার করার আগে আমি দেখতে চাই কত বড় ইমান নিয়ে জয়নালের কাছে সেই পাঞ্জাতনের পরোয়ানা তার মাথে বেঁধেছে আমি একটু বাঘ রূপ ধরে কাশদের কাছে গিয়ে দেখতে চাই নিজের জীবনের সে তো আর কোনো কিছু মূল্য নাই নাকি বাবা আমার সামনে যদি বাঘ চলে আসে আমি তো আগে আমার জীবন বাঁচাইতে চাবো তো জিব্রাইল বলতেছে মাওলা আমি বাঘ রূপ ধরে কাশেদের সামনে গিয়ে দেখতে চাই ওই মরণের মুখেও কি কাশেদ জয়নালের পরোয়ানার কথা কয় নাকি তার নিজের জীবন বাঁচাইতেছে কথা শুনে আপে আল্লাহ খুশি গেছে হইয়া আল্লাহ বলে যাও জিবরাইল বাঘ রূপ ধরিয়া ঠাই তরজনী গর্জনী রে বাঘ রে লাল করে দিয়া লম্ফ দিয়া দাঁড়াইল
কাশেদের সমুখী লক্ষ্য করে কাশে বালি রে দেখিবারে পাই কোথা হতে জঙ্গলার বাগরে সামনে দাঁড়াই কাশেদ বলে ওরে বাগরে যদি খাইবি মোরে একটা কথা শুইনার বাগরে আমায় খাবি ধরে জয়নালের লেখো নামছি মাথেতে বান্ধিয়া জয়নালের লেখন দিদি আম্বা যেতে তারপরে যদি বাগরে ধৈরে খাবি মোরে তাতে কোনো দুঃখ বাগ থাকবে না অন্তরে এই বলে জয়নালের কাশেদ রে কান্দে যা রে যা বাগ্যে এইবার বাজান দয়া হইল তার বার কাশেদের কথা শুইনে কিছু দয়া হলো বাগরব ছাড়িয়ে তাহার মানুষের রূপ নিল বলে আইসরে জয়নালের কাশেদের আইসরে চলিয়া আরে ওই দেখো আম্বাজের দেখায়া আয়া দেখো কাশেদকে বলিল আইসরে জয়নালের কাশেদ আইসরে চলিয়া সাবাস রে জয়নালের কাশেদ সাবাস তোমার হইয়া তুমি আমার সঙ্গে আইসই আমি রাস্তা দেই বাতাইয়া চলছে রে তারা আল্লাহর নামটি লইয়া ধীরে ধীরে যাই রে বাজান রাহা বইয়া যায় আম্বাজে শহরে এবার পৌঁছাইয়া যায় শুয়া প্রহরে রাস্তারে বাকি সামনে রয় দরদি ডাক দিয়া আল্লাহর জিব্রাইল কাশেদের বল ওই দেখা যায় হানিপার বাড়ি দেখা যায় রে ওই তুমি যাওগা তোমার কাজে আমি বিদায় হই এই বলিয়া জিব্রাইল গুণধাম বিদায় গেলেন হইয়া চলছে রে জয়নালের কাশেদ আল্লাহর নামটি ধীরে ধীরে আইলো রে দেখো হানিপার ধারে মহলেতে পৌঁছাইল আল্লাহ রাসূল বলে শাম হইয়া আইলো বেলা অতীত ভাবের পরে শাম হইয়া আইলো বেলা কাশেদ চিন্তা করে আগামীকাল ফজর হলে বাদশার দরবারে এই সংবাদ পৌঁছাইব রে বাদশা তোর কেউ নাই সংসারে এই বলিয়া কাশেদ আলী এই বলিয়া কাশেদ আলী আবার কান্দে জরে জরে ওরে হানিপার দরবারে রে কাশেদে বাড়াইল ধীরে ধীরে বাজান সেই রাত্রতে মোহাম্মদ হানিফ পালঙ্কে শুইয়া অতি সুখে যাই রে নিদিরা আল্লাহ রাসূল কইয়া এবার স্বপনেতে মোহাম্মদ হানিফ দেখিবারে পাই হাই হাই মোহাম্মদ হানিফ দেখলো সেই সময় এবার বাণিজ্যের লাগিয়ে রে হানিফ ডিঙ্গালয় সাজাইয়া মানিক মণি মুক্তা জাহাজে ধরিয়া সপরিবার লইয়া রে চলছে বাণিজ্যের লাগিয়া আল্লাহর নামে দিল ছাইরে সমুদ্রেতে যাইয়া বেশতে ভালো চলছিল জাহাজ সমুদ্রের মাঝারে হেনকালেতে আপে এই আল্লাহ বাম গেল হইয়ে আচমকা এক ঝড় উঠিল সমুদ্রের ভিতরে একটা ঢেউ লাগলো আইসা জাহাজের উপরে ঢেউ লাগিয়া ওই না জাহাজ সমুদ্রে ডুবিল
সপরিবার ছিল যারা রে তারা সমুদ্রেই মরিল। মাঝি মাল্লা ছিল যারা কেউ না পাইল জমি, একলা হানিফ ভাসতে ভাসতে কিনার পাইত খনি। হানিফ যে পাইছিল কিনার মাথায় ছিল পাক, পাকের মধ্যে বসা দেখে স্বর্ণের এক সেরা কাক। এই স্বপন দেখে হানিফার ঘুম ভাঙ্গিয়া গেল। আছে মোহাম্মদ হানিফ কান্দিতে লাগিল। এবার নিশি গেল ভোর হইল রে পুষাইল রাজনী, গোলামেতে হাজির করলো লইয়াই অজুর পানি। এবার অজু কইরা নামাজ পইরে কি কর্ম করিল, তাই বাড়ি দিছে হানিফ সাত সকালেই ভালো। এবার যেই মুহূর্তে মোহাম্মদ হানিফ রে ডাঙ্কাই বাড়ি দেয়, বাদশার যত লোকজন তারা সবে মনে মনে কয় রে এত ভোরে বাদশাহ কেন মোদের ডাঙ্কাই দিছে বাড়ি। তাড়াতাড়ি আইসো রে তোমরা আইসো তাড়াতাড়ি। এবার সিংহাসনে মোহাম্মদ হানিফ তখন যাই বসিয়া, ডাক দিয়া মোহাম্মদ হানিফ বলতেছে তখন স্বপ্নের মানিকে বা ভালো কইবাই আমার ধারে, মন জানি স্বপ্ন দেখে রে পরাণ কান্দে যাহারে যারে। লোকজনে ডাকিয়া বলে হানিফার ভাই কিবা স্বপ্ন দেখছেন আপনি আমরা জানতে চাই। ওই শুনে মোহাম্মদ হানিফ লোকজনের কয় শোনো শোনো রে লোকজন কি বলবো তোমায় আমি, হীরা মানিক মণি মুক্তা জাহাজে ভরিয়া বাণিজ্যের লাগিয়া চলছি আল্লাহর নামটি লইয়া। বেশ তো ভালো চলছিল জাহাজ সমুদ্রের ভিতরে, হেন কালেতে আপে আল্লাহ বাম গেছে হইয়ে। আচমকাই এক ঢেউ লাগিল জাহাজের গায়, ঢেউ লাগিয়া ওই না জাহাজ রে মাছ সমুদ্রে জাহাজ ডুবুইবা যায়। মাঝি মাল্লা ছিল যারা সবাই গেল মরে, পরিবারে ছিল ও যারা কেউ তো রইল না। মাঝি মাল্লা ছিল যারা কেউ না পাইল জমি, ভাসিতে ভাসিতে কেবল কিনার পাইলাম আমি। আমি যে পাইছিলাম কিনার মাথায় ছিল পাকের মধ্যে বসা ছিল রে একটা স্মরণে কি হবে এই স্বপ্নের মানি আমায় দেরে কইয়া। কথা শুনে লোকজনে তার বলতেছে ডাকিয়া, কেহ কেহ বলে বাদশাহ যুদ্ধ হইতে পারে, আবার কেহ বলে বাদশাহ রাজ্য দিবে ছেড়ে। একাদমি উইঠারে বলে বাদশার অক্টোবারে অভয় দান করিলে বাদশারে কথা কইতাম আপনার ধারে। হানিফ বলে ও আদমি অভয় দিলাম তোরে, কিবা তুমি স্বপ্নের মানি বলি আমার। তাড়াতাড়ি বলো বেটা খবর বলো মরে, আদমি কয় রে বাদশাহ আমায় বলেন আরে এই জগতে আসেনি রে জোরের কোন ভাই, আসেনি রে জোরের ভাই রে।
বাদশা বলে আহা আমার ভাই হানিফ বলে ওরে বেটা তাই তো জানোস না রে আমার দুইটা ভাই আছে মদিনার শহরে ইমাম হাসান হোসেন ভাই দুনিয়াতে রয় আদমি কইরে বাদশা কি বলবো জন্মের কাঙ্গাল করে বুঝি ভাই গেল রে ছেড়ে বাদশা বলে ওরে বেটা কি শুনাইলি মোর আমায় রাইখে আমার ভাই যাইতে পারে না রে জানো আমি কালেতে জয়নালের কাছে মনে চিন্তা করে এই মুহূর্তে যাব চইলে বাদশার দরবারে ধীরে ধীরে আইলো কাশেদ রে কাশেদ হানি পাহাড় দরবারে দরজায় আসিয়া কাশে দরজায় আসিয়া কাশে দারোয়ান রে কই কোন রাস্তাতে যাব আমি হানি পারো দেখিয়া দারোয়ানে দেখে লক্ষ্য করে পাগলের মতো হইছে এ ভব সংসারে দারোয়ান কয় রে বেটা পাগল কি তোর মাথা দরবারে দাঁড়াইয়া রে বলো দরবারেরই কথা দরদি ওই দেখো মোহাম্মদ হানি দেখা যাই রে হানি পাকে দেখে কাশেদ কান্দে তখন কাশেদ বলে ওরে আল্লাহ রে মালিক সাই হরে এত বড় বীর পালওয়ান রে নবীর বংশে থাকতে তাই কেমন করে মারলো ইমামের দহুরে কাশেদ বলে ও দারোয়ান কৌগা বাদশার মক্কা হতে আইলাম আমি একখানা ঘর হাত পরিয়া দেখে যেন মক্কার হাকি ডাক দিয়া দারোয়ান যাইয়ে বাদশার কাছে মক্কা হইতে আইছে একজনের বাদশা দেখি বাহারে হানিফ বলে ওরে বেটা কি শুনাইলি মোরে সকাল সন্ধ্যা সালাম ফিরাই ওই মক্কার মক্কা হতে আইলে তুমি দায়িত্বে আনো তারে আমার কাছে আনো তুমি অতি যত্ন করে ধীরে ধীরে দারোয়ান যাইয়ে কাশেদের মোহাম্মদ হানিফ চলো তার দরগায়ে সালাম দিয়া কাশেদ আলী হানি পারে কয় মক্কা হতে খদ লইয়ে রে বাদশাহ আইলাম খুশি হইয়া মোহাম্মদ হানি কাশেদের কয় বেশ তো ভালো কাশেদে তুমি আল্লাহর দুনিয়া বেশ তো ভালো কাশেদ তুমি বেশ তো তোমার সাথী তোমায় আমি দান করিব পালের বড় হাত সাবাস জয়নালের কাছে সাবাস তোর হিয়া জয়নালের লেখন করব রে আমি দান খই রাহাত করিয়ে কাশেদ বলে ওরে বাদশাহ তোমার দানের দরকার না তোরে না খুইলে দেখরে জানো তোমার মরছি জুহুরার ভাই বলে আর ডাকে বাকারে কাছে
জানে ভাইয়ের জ্বালা হারাইলে রে ভাবে আমার ভাই ভাই জয় ভাই নাই আরে জানাম দেখি কইরা ভাই রে ছাইরা রে যাবে আমার ভাই নাই রে জোরার ভাই নাই রাহানি বলে করে কাশতি কিছু দাইনি রে আমার ভাই নাই জোরার ভাই নাই আবার ভাই বলে ধো ডাক্তার বাধ যারা হারাইয়া রে আমার ভাই নাই রে জোরার ভাই নাই আমার মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ রবিনে কেউ নাই পারের বান্ধ নাই আর গুরু জানি ভক্তের জ্বালা আমার গুরু জানে ভক্তে জানে গাথা বলারি গুরু জানে ভক্তে জানে গুরু জানে ভক্তে জানে রে ভগবান কে বলাই আমার কে নাই তাইরে মাতা তাইরে পুতা নাইরে জেরের ভাইরে বলে আমার নাই আমার ঘরে নাই তারে কাছে যাই একটা জুড়াই আমার পান্নি সাগর না রে ভগবান কেউ নাই রে আমার ঘরে নাই আর দিদি সাজানি ভক্তের জ্বালা দিদি সাজ একবার পরীক্ষা রে ভগবান আমার কেউ নাই তুই বিবের বান্ধব নাই তাদের কালে রে ভগবান কেউ নাই রে আমার বান্ধব নাই আবার মুখ দেখিয়া দুঃখ বুঝে আহা ও আমার জনম দুঃখী রে মারবা দয়াল কেউ নাই ঘরে ধরো নাই আমার কান্দাল মা উদাইয়া মা যারা হারাইয়া রে মারে আম কেউ নাই রে ভাবে ধরো নাই আর বাইশ যাবে জ্বালা রে আমার বাইরে বনে জ্বালা রে তুই দেয়া কেহ নাই রে মাইসে লড়ে জ্বালা রে আর মনের দুঃখ বলবো কারে আমার করে দিয়ার রে ভরে আমার
কইরা জননী ছাইরা যায় মায়ের ভাবে আমার কেহ নাই, আমার কেহ নাই। তার কাছে যাই এ প্রাণ জুড়াই আমার দরদি আর মায়ের ভাবে আমার কেহ নাই, আমার কেহ নাই। হানি পালাই জন্মের কাঙ্গাল বানাইলা মায়ের ভাবে আমার কেহ নাই, আমার কেহ নাই। আর তরিকার ভাই দেখলে মনে হয় মুর্শিদের আমার বুকে আয়, আরে ভাই বুকে আয়। আর তরিকার ভাই বলার বলার তরিকার ভাই বলা মালারে বুকে লইয়া জুড়াই গেলারি তরিকার ভাই বলা মালারে। আর বারো পেটের ভাই সম্পদের ভাগিরে এই দুনিয়ারে আরে রে আমার বুকে আয়, রে ভাই বুকে আয়। আমার নিদানে কালে তরিকার ভাই দয়ালের নাম আরে রে ভাই বুকে আয়, রে ভাই বুকে আয়। আর ভাই জানি ভাইয়ের দরদ ভাই যারা হারায়া যায় রে আমার দেহ নাই, রে ভাই দেহ নাই রে। আমার হানি পালাই জন্মের কাঙ্গাল বানাইলে আমারে তার কাছে যাই কেন জুড়াবে আমার দরদ নাই সংসার আরে রে রে ভাবে আরে রে আমার কেহ নাই। মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই আরে ফারাক গুরু কল্প করি আবার ভারের গুরু ছায় রে আমার বিদুর সামনে দরদি কেউ নাই। আমার পরে পরে কান্দারি বিদুষা তার কইরে আমারে কাঙ্গাল জানিয়া দরদি ললে কলে তুলে ওরে আমার মুর্শিদ দিয়ে দরের পাগল না। আমি দিদি কাঙ্গালি আমার তো কেউ না নিদান কালে দিয়ে দেখা দয়াল আর না কিছু ওরে আমার মুর্শিদ দিয়ে দরদি কেউ নাই। নবীর নন্দন নাজাতের তরি দরদি হাতে মা পার কইর মা তারে রে কান্দা রে ওরে আমার মাদানে রই কেউ নাই। মুর্শিদের পাই নিয়ে যাবে বাজার পাই যেন তোমারে কোথায় রইলা ও বিদুষা বৈঠা যাওয়া মারে ওরে আমার বাজার বেরো দরদি কেউ নাই। কান্দের মুখ হাম্মদ হানি ও হানি কান্দে যারে যায় আহারে ও জনম দুঃখী কাঙ্গালিনী আরে
ভাবে বানাই আমি বলতেছে কাশি আবার জয়নালের লেখনটা দেও আমি একবার পরাণ ধরে দেখতে চাই দরদি আমার কাছে কি লিখেছে। তাই সেদিন মোহাম্মদ হানিফ কিভাবে জয়নালের লেখন পড়েছিল কিভাবে আরে ও কি মোহাম্মদ হানিফ রে আরে ও আরে পাইলো জয় না লে লে পাইয়া আকাশে এদের হাতে বড় খুশি হইল রে লিখন পইরা গেলে বড় ও ভাইয়ের পাহাড় হানি ইবরে রাখো জয়না লেরলে খো পাইয়া কাশে এদের হাতে বড় খুশি হইল রে লিখন পইরা ধইলে পড়ো ও ভাইয়ের কারো আহারে বড় ও যে ভাই রে গেলি রে সে রে আর না দেখিলাম তোরে ঘরের ভাই ভাই রে ভাইয়ের সঙ্গী সব সঙ্গে ও যারা তারে আইসো গে কহলি ঈদা যাওয়ালে না দেখ লামদরে হিয়াকে যদি যা আন্ত নাই তোরে মারবে কাফে রে কাফে নারা ভিতরে আমি এই দুই না করে গভীর বন সেবা আতিরে দিতে আর জলখ না কারা ঘরে হেজা ওই মেলা বন্দিলে আমি লেখন কইরা রে ভাইয়ের সগভি সব সঙ্গে ও তার বলছে ভাই নদীর দল সেবা আতি দিতে আর যে লক্ষ নাই ও তারা ঘরে যা পয়লা বন্দি আমি লেখন পয়লা রে ভাইয়ের সঙ্গী সব ছোড়ে ও তার মোরছে ভাইয়া আইসো গে মোহাম্মদ হানিফ কান্দে যারে যারে মোরা আল্লাহ নাই বান্ধব নাই রে দুনিয়ার যারে মোরা আল্লাহ জন্মের কাঙ্গাল কইরে ভাই ছাইরা গেলি বলে রে মোরা আল্লাহ আমি কি করিব কোথায় যাব দাঁড়াবো কার কাছে কাছে রে মোরা আল্লাহ বুঝবে ধুইয়া দুঃখ বুঝবে
দরে দিতে নাই রে মোর আল্লাহ রে মোহাম্মদ হানিফ কেমনে বুক ভাষায় রে মোর আল্লাহ সঙ্গে মোহাম্মদ হানিফের কান্দে যা রে যা আরে আরে সেই বসি আরে আমরা করো আসলে যত বাজান যারা আল্লাহর আশীর্বাদ বলে তো শেষ করা যায় না পাঞ্জাতনের সাথে এই পর্যন্ত আসর বাজান রাখিবারে সদরদি এই মুহূর্তে কালাম বয়াতি আসরে আইসা হোসেন শহীদের জারি শুনাইবেন সবারে ধৈর্য ধরবেন নীরব থাকবেন বলি সবার ঘরে গান শুনাইয়া মন রাখিব এমন সাধ্য নাই দশজনারও কাছে বাজান দুয়া ভিক্ষা চাইতাই এই পর্যন্ত আসর বাজানোরে আমি রাইখা যাই আর সবাই মিলে করবেন